নমস্কার বন্ধুরা, আমি টুম্পা বলছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে জলদি পটল আর সারও যদি থাকে এই রেসিপিটা বানিয়ে নাও, খুবই অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকো ভিডিওটা। প্রথমে পটলটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আমি এখানে পটল নিয়ে নিয়েছি আর সারও নিয়ে নিয়েছি, এই যে। তো পটলটাকে আগে আমি ধুয়ে নেব ভালো করে। অনেক বাজার থেকে এসছে তো অনেক নোংরা থাকে, তো পটলগুলোকে আমি তাড়াতাড়ি একটু ধুয়ে নেব রগড়ে চুটে ভালো করে। দুপাশে কেটে নেব আগে, তারপর ছেলে নেব, একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছেলে নেব ভালো করে এপাশটা সেপাশটায়। তারপরে একে দু পিস করব আমি। অবশ্যই এরকম রান্নাটি করুন, খুবই ভালো লাগবে। এই যে দু পিস কেটে নিয়েছি আমি, দু পিস করে কেটে নিয়েছি। এরপরে সারুটাকে কাটবো, ছাড়িয়ে নেব। সারুটাকেও ছাড়িয়ে নিয়ে সেরকম মোটা করে 4 পিস কাটতে হবে। দেখো আমি কীরকম কাটছি। তো ছাড়িয়ে নিয়েছি, এবারই কেটে নেব। 4 পিস করলাম, মোটা মোটা থাকবে। পটল যেরকম সারুও সেরকম কাটতে হবে। এইভাবে কেটে নিয়েছি। এবারে এর উপকরণ নিয়েছি আমি এখানে সরষা নিয়েছি 1 চামচ, জিরে নিয়েছি, আদা নিয়েছি 1 টুকরো, পোস্ত নিয়েছি, এটা সাদা সরষে 1 চিপি, পোস্ত 2 চিপি নিয়েছি আমি, আর একটা শুকনো লঙ্কা বেটে আনবো। তো এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি সবজিটাকে ভেজে নেব। প্রথমে চালগুলোকে ভেজে নিলাম। চালটা একটু সময় লাগবে ভাজতে, তো আমি এটা ভেজে নিলাম। ভাজাটা হয়ে গেছে, হালকা করে ভাজবো। এটা নামিয়ে নিলাম। এবারে এই তেলে পটলটা ভেজে নেব। পটলটাও হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো কড়াইতে তেল আছে, আর একটু তেল দিয়ে দিলাম। এরপরে এতে আমি 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। ফোড়ন হিসাবে আমি এখানে কালো জিরে দেবো, তো কালো জিরে দিলাম। একটা শুকনো লঙ্কা দিলাম, এটা ফোড়নের জন্য। তো বেটে রাখা উপকরণগুলি এতে দিয়ে দিলাম। পোস্ত 2 চিপি, আদা 1 টুকরো, সর্ষে সাদা সর্ষে আর জিরে। তো ভালো করে কষিয়ে নেব এটাকে, মশলাটাকে। তেল ছেড়ে দিয়েছে এর থেকে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো আর একটু নাড়িয়ে নিব, কষিয়ে নিলাম। তো আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। এরপরে একটাই টমেটো দিতে হবে। তো আমি এখানে কষিয়ে নিয়েছি মশলাটাকে, 1 কাপ মতন জল দিয়ে দিলাম।
সবজি পরিমাণ হিসেবে জলটা দেবেন। আমি এখানে 1 কাপ হলে হয়ে যাবে, তো আমি এখানে 1 কাপ জল দিলাম। এবারে সারুটা আমি দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণটা দিয়ে দিবেন। এবারে আমি লবণটা দিয়ে দিলাম, আর একটু পরে ভাজা পটল এতে দিয়ে দেবো। এবারে পটলটা দেবো। এবারে ভালো করে নাড়িয়ে নিয়ে, তো নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ বাদে এতে গরম মশলা আমি অ্যাড করলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এখানে 1 চামচ মতন চিনি দিলাম। তার শেষে চিনিটা দেবেন, স্বাদটা আরও ভালো লাগবে। এবারে রেডি, গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আপনারা পারলে একবার হলেও চেষ্টা করে দেখবেন, তো খেতে খুবই সুন্দর লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও একটু প্লিজ।